সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছো, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, আমরা গত পর্বে আলোচনা করলাম তোমাদের এই নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 অধ্যায়ের যে সূত্র এবং তার অনুসিদ্ধান্ত সমূহ ছিল সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা করব তোমাদের এই অনুশীলনের মাত্র 2-3টা উদাহরণ আছে, সেই উদাহরণ কয়েকটি নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব এবং তারপর আমরা মূল অধ্যায়ের যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে যাব। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা উদাহরণ 15 তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে, উদাহরণ 15 নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবা না। আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই প্রত্যেকে একটি লাইক দিয়ে নিবে। তোমাদের একটি লাইক আমাদেরকে কি করবে, পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে বন্ধুরা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলো আমরা উদাহরণ 15টা একটু আলোচনা করি। দেখো, এখানে বলা আছে যে দুটো মান দেওয়া আছে। দেখো, x মাইনাস ওয়াই সমান 8 একটা মান দেওয়া আছে, আর এক্স ওয়াই সমান হচ্ছে 5, এই দুটো মান দেওয়া আছে। আর আমাদের এই অংশটুকুর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা লিখব যে প্রদত্ত রাশি, প্রদত্ত, অথবা আগে আমরা লিখি দেয়া আছে। তোমাদের এগুলো তো প্রশ্নে থাকবে, তোমরা উত্তরপত্রে আগে লিখবে দেয়া আছে। যে সমাধান যদি আমরা করি, এটার সমাধান যদি আমরা করি তাহলে লিখবা যে দেয়া আছে, দেয়া আছে, কি দেয়া আছে, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 8 এবং x ওয়াই সমান হচ্ছে 5। প্রদত্ত রাশি লিখবা, যে প্রদত্ত রাশি, এখন প্রদত্ত রাশি মানে যে রাশিটি তোমাদেরকে দেয়া আছে মান নির্ণয় করার জন্য। প্রদত্ত রাশি সমান হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ সিম্পল একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা এ কিউব মাইনাস বি কিউব, তোমাদের গত ভিডিওতে যে আমি আলোচনা করেছি সূত্র সম্পর্কে 10 নম্বর অনুসিদ্ধান্ত, এটি 9 নম্বর অনুসিদ্ধান্তে ছিল যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এরকম ছিল। কিন্তু দেখো, এক্স মাইনাস ওয়াই এইটা হোল কিউব, এখানটা প্লাস 3x ওয়াই, মানে এ বি ছিল, এবির ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো, এক্স মাইনাস ওয়াই এইটা ছিল আমাদের, আর এইটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা এতটুকু করলাম। আর এখন যদি প্লাস 8 সমান আমরা করি, দেখো তো 8 জায়গায় রেখে দাও। আর এইটার সমান কি, দেখো তো এইটার সমান গত অধ্যায়ে তোমাদের একটি অনুসিদ্ধান্ত ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এরকম ছিল যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab মানে 4x ওয়াই, এরকম। দেখো, এখন যদি তুমি এটাকে সূত্রে ভাঙবো তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে, ওখানে প্লাস 4x ওয়াই আছে। দেখো, এই বড় হলে 2x ওয়াই, 4x ওয়াই, 4x এর মধ্যে 2x ওয়াই বাদ দিলে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি হবে, এক্স মাইনাস ওয়াই, সরি এখানে প্লাস থাকবে, প্লাস 4 এর থেকে যদি আমরা মাইনাস 2 বাদ দিই তাহলে প্লাস 2x ওয়াই থাকবে সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আসবে। দেখো আমাদের সেইটি আছে 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সেই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ভেঙে আমরা এইটাই লিখলাম, যেখান থেকে আবার পুরোপুরি এই অংশে কিন্তু চলে আসা যায়। আমি তোমাদের সেটা দেখালাম। তাহলে এখন দেখো এগুলোর মান আছে, এখন তো এগুলোর মান আছে। দেখো এক্স ওয়াই সমান 8 আমরা এখানে লিখে রেখেছি, সমান 8 কিউব করে দাও, তারপরে প্লাস 3 ইন্টু এক্স ওয়ের মান হচ্ছে 5, এই যে 5, আর ইন্টু এক্স ওয়ের মান কত, এক্স মাইনাস ওয়ের মান হচ্ছে 8, এটার মানগুলো বসিয়ে দাও, প্লাস এখানে 8 এরকম রাখো, ভিতরে এক্স মাইনাস ওয়াই সমান 8 স্কোয়ার করে দাও, প্লাস 4 গুণন এক্স ওয়ের মান হচ্ছে 5, এইটাকে এরকম করে দাও। দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে 8 কিউব, তারপর হচ্ছে প্লাস এই 3 5 যদি 15 করো তাহলে 15 গুণন 8 থেকে গেল, আমরা 8 কমন নেব আসলে, সেজন্য এখানে 8টাকে গুণ করছি না। দেখো সব জায়গায় একটা 8 পাওয়া যাবে,
এখানে 8 ইন্টু এইটা যদি 8 8 64 প্লাস 4 5 20 এরকম কিন্তু হলো। এখন দেখো 8 কিউব প্লাস 15 ইন্টু 8 প্লাস এইটা যদি 8 গুণন 64 আর 20 84 84 এইটা হলো। এখান থেকে আমরা একটা 8 কমন নেব। দেখো এখান থেকে একটা 8 সবার মধ্যে দেখো 8 আছে, কমপক্ষে একটা 8 কমন যায়। তো 8 কমন নিলে এখানে থাকবে 8 স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে 15, এই 8 চলে গেছে 15 থাকলো, প্লাস এখানে 8 চলে গেছে 84 থাকলো। এখন দেখো এই 8 যদি ভেবে রাখো, এটা 64 হয়ে গেল প্লাস 15 হয়ে গেল প্লাস 84। এখন যদি এইটা গুণ করে দাও, 8 গুণন 4 আর 5 9 যোগ করে দাও, 9 4 13 3 হাতে থেকে 1, আবার দেখি 4 আর 5 9 9 4 13 হাতে থেকে 1, 8 1 9 9 1 10 10 6 16 বন্ধুরা 163 সমান সমান এইটা যদি গুণ করো তাহলে গুণফল যা হয়ে যাবে 3 * 24 এর 4 হাতে থাকে 1, 3 * 24 6 টা 48 হাত থেকে 2 48 আর 2 50 হাত থেকে 5 8 থেকে 8 5 13 1304 বন্ধুরা এইটা হলো তোমাদের এই অঙ্কটির অ্যান্সার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে দেখো আমরা খুব ঝটপট আমরা কিন্তু উদাহরণ 15টা একদম বুঝে নিলাম। তোমরা বলতে পারো উদাহরণ তো বইয়ে করে দেওয়া আছে, আমরা করব কেন? বন্ধুরা বইয়ে করে দেওয়া আছে, কিন্তু আমরা যদি সেটা প্র্যাকটিস করি তাহলে সেটা আমরা এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে আমরা করতে পারবো, অথবা অনুশীলন অঙ্কগুলো করতে গেলে আমাদের খুব সহযোগিতা হবে। সেই জন্যই আমরা উদাহরণগুলো করে যাব। আমরা কিন্তু উদাহরণ 15 শেষ করলাম। চলো আমরা ঝটপট উদাহরণ 16টা দেখি। দেখো উদাহরণ 16তে লেখা আছে এই এ সমান একটি মান দেওয়া আছে, এ সমান যদি √3 + √2 হয় তবে প্রমাণ করতে বলা হয়েছে আমাদেরকে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ a³ + 1/a³ সমান 18√3, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সমাধানের শুরুতে তো আমরা দেয়া আছে লিখতে পারো মানটা, যে দেওয়া আছে a সমান √3 + √2। দেখো যদি এরকম দেওয়া থাকে তাহলে বন্ধুরা আমরা অনপন বের করতে পারবো না, বা অনপন a কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা, এর মান ছিল এইটা, আমরা a কে অনপন লিখেছি, তাহলে মানটাকে আমরা অনপন লিখবো, এই যে √3 + √2, খুব সহজ কথা, লেখাই যায়। আচ্ছা, এরকম যদি হয় তাহলে আমরা নিচে কোনো রুট রাখবো না, তাহলে কি করব আমরা? দেখো তো সমান সমান, দেখো আমরা এর একটা অপোজিট অংশ দিয়ে গুণন দেব, অর্থাৎ এইটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a + b আছে, আমরা একটা a - b দিয়ে উপরে নিচে দুই জায়গায় গুণ করব। কোনো ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে মানে গুণ করা যায়, যদি লব এবং হরকে তুমি গুণ করো তাহলে একই সঙ্গে গুণ করা যায়, ভাগ করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কিন্তু এই √3 + 2 মানে a + b আছে, আমরা √3 - 2 অর্থাৎ a - b এরকম দিয়ে গুণ দেবো, √3 এই -√2 এইটা দিয়ে আমরা গুণ করব। আচ্ছা, আর নিচে কি ছিল আমাদের? √3 + √2 ছিল, এরকম ছিল। আমরা এইটাকে কি করব? এটাকে গুণ করব হচ্ছে উপরেটা দিয়ে, √3 - √2। দেখো এখন সমান সমান কি হলো? উপরে তো √3 - √2 থাকলো, আর নিচে দেখো a + b, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা a তাহলে এটা b, a + b × a - b সমান কি? সমান 3 নম্বর সূত্র, a² - b²। তাহলে √3 এটা আমাদের a, একে স্কোয়ার দাও, -b², √2 হলো আমাদের b, এটাকে স্কোয়ার দাও, সমান সমান কি থাকে? দেখো তো উপরে থাকলো √3 - √2, আর নিচে এসে দেখো রুট থেকে স্কোয়ার করলে দুইটা রুট গুণ করলে রুট চলে যায়, তোমরা জানো রুট চলে যায়, তাহলে 3 - 2 হলো, সমান সমান √3 - √2, কিছুই নাই, নিচে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, সেই 1 লেখার দরকার নাই। তাহলে কিন্তু আমরা অনপন a পেয়ে গেলাম। দেখো তো এখন আমরা অনপন a যদি পাই, তোমরা এর নিচে লিখবা, আমি একটু পাশে গেলাম। দেখো তো তাহলে a + অনপন a সমান কি হতে পারে? আমাদের এর মানও কিন্তু এই যে প্রথমে দেওয়া আছে, আর অনপন এর মান আমরা এটা বের করলাম। তাহলে এই দুটো যদি আমরা জাস্ট মাঝখানে যোগ দেই, যে a + অনপন a, তাহলে কি হতে পারে মানটা? দেখো তো সমান সমান মান হতে পারে হলো
যে এই মানটা আগে লেখো √3 প্লাস √2, আর তারপরে তার সাথে প্লাস হবে হচ্ছে এই মানটা, তাহলে প্লাস এইখানে যদি আমরা দেই প্লাস √3 মাইনাস √2, দেখো এই প্লাস √2 মাইনাস √2 চলে গেল, তাহলে কি থাকলো a প্লাস 1/a সমান থাকলো হচ্ছে 2√3। বন্ধুরা এইটা আমাদের মান, এই মানটি আমাদের লাগবে, এই মানটি আমাদের লাগবে। দেখো আমরা কিন্তু আমাদের এই মানে চলে আসছি, তোমরা দেখতে পেয়েছো মানে চলে আসছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, তোমরা এর নিচে লিখবে, আমি একটু এই পাশে তোমাদের দেখাচ্ছি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে দেখো তো a³ প্লাস 1/a³ আছে, সমান সমান দেখো তো আমরা যদি সমান সমান এটা যদি আমরা ফর্মুলা করে দেই যে a³ প্লাস b³ অনুসিদ্ধান্ত যাবে, তোমরা অনুসিদ্ধান্তটি মান নির্ণয়ের সূত্রে লাগে, আর হচ্ছে সূত্র 7-8 লাগে হচ্ছে 8-9 লাগে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে। তো তোমরা অনুসিদ্ধান্ত কোথায় যাবে, এটা অনুসিদ্ধান্ত 9-এ যাবা। দেখো 9 বলা ছিল a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কিউব, মানে a প্লাস 1/a হোল কিউব ছিল, তারপর একটা মাইনাস ছিল মাইনাস 3ab, 3 ইন্টু a হচ্ছে এই a ইন্টু 1/a, b ইন্টু a প্লাস b, a হলো a, b হচ্ছে 1/a। দেখো আমরা ফর্মুলায় ফেলে দিছি, এইটা সমান। এখন দেখো এটা কিন্তু আমরা মান বের করে ফেলেছি অলরেডি 2√3, তাহলে a প্লাস 1/a সমান 2√3, একে কিউব দাও মাইনাস এই a কাটা যায় 3 গুণন এইটার মান হচ্ছে 2√3। দেখো এখন দেখো এইটার কিউব করার মান অর্থটা কি, তোমাকে 2কেও কিউব করতে হবে গুণন এই √3কেও কিউব করতে হবে, এইটাকেও কিন্তু কিউব করতে হবে, এই কিউবের অর্থ কিন্তু তাই। আর বাইরে যদি গুণ করে দাও 3 আর 2 6, 3 2 6 √3 এরকম হলো। এখন দেখো তো 2কে কিউব করলে 8 হবে, গুণন 3কে কিউব করলে কি হয় দেখো তো, কোথায় দেখাবো তোমাদের, এই যে √3 গুণন √3 গুণন √3, কিউবের অর্থ তো 3 বার গুণ করা, তার মধ্যে 2 বার গুণ করলে 3 হয়ে যায়, এই 2 বার গুণ করলে 2টার রুট উঠে 3 থাকে, আর এর সাথে একটা 3 থাকে, তার মানে কি, তার মানে 3√3, এই √3কে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু এই অবস্থা আসে, আমি এটা মুছে দিচ্ছি, এরকম আসে। তাহলে বাইরে আছে 6√3 সমান সমান দেখো তো 3 8 24√3, আর নিচে আছে হচ্ছে এই পাশে আছে 6√3। বন্ধুরা কত থাকে দেখো তো, 24-এর মধ্যে 6 বাদ দিলে সমান সমান 18, 18√3। দেখেছো, দেখা যাচ্ছে তো, হ্যাঁ এইটা চলে আসছে অলরেডি, সমান সমান এটা পেয়ে গেছি আমরা রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলা হয়েছিল আমাদের, এখানে তোমরা প্রুভড দিয়ে লিখে দিবে ব্র্যাকেটে যে প্রুভড, সরি এখানে ডি হবে, এখানে প্রুভড দিয়ে দিবা। দেখো আমাদের অঙ্কটি হয়ে গেল। বন্ধুরা আমরা কি দেখলাম, আমরা কিন্তু উদাহরণ 15 এবং উদাহরণ 16 দেখলাম। বন্ধুরা আজ এ পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।